নমস্কার বন্ধুরা, সোমা কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি সম্পূর্ণ সহজ পদ্ধতিতে ফুলকো ফুলকো এবং নরম তুলতুলে লুচি বা পুরি তৈরি করে দেখাবো। সাথে থাকবে দারুণ একটা ছোলার তরকারি আর সুজির হালুয়া। আর আশা করি আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। এই তিনটে রেসিপি কিন্তু খুব সহজে বাড়িতে কম সময়ে বানিয়ে নিতে পারবেন। সত্যি কথা বলতে এই তিনটে রেসিপি কিন্তু খেতে দারুণ হয়েছিল। অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। প্রতিটা ভিডিও খুব কষ্ট করে আপনাদের কাছে তুলে ধরা হয়, তাই আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। রেসিপিটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিন যাতে তারাও এই রেসিপিটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারে। লাইক শেয়ার সাথে সাথে আপনাদের সবাই সুন্দর সুন্দর কমেন্টের আমি অপেক্ষায় থাকব। স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তবেই কিন্তু আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। যাই হোক, এবার সম্পূর্ণ রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি ছোলা তরকারিটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে এই ছোলা কিংবা কাবলি ছোলা নিয়ে করতে পারেন। এর জন্য আমি ছোলাটাকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজে যাওয়া ছোলার জলটা ফেলে দেবো, দিয়ে ছোলাটাকে প্রেসার কুকারে ঢেলে নেবো। তারপরে ছোলা ডুবে যাবে ততটা মতন জল দিয়ে দেবো। এর চেয়ে বেশি প্রেসার কুকারে জল দিতে লাগবে না। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দেবো। ছোলাটা সিদ্ধ হওয়ার জন্য 5-6টা মতন সিটি মেরে নেবো। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে ছোলাটা দেখে নেবো কেমন সিদ্ধ হয়েছে। আর ছোলার জলটা দেখুন কতটা কালো হয়ে গিয়েছে। প্রেসার কুকারটা লাবিয়ে নিয়ে ছোলার জলটাকে ফেলে দেবো। তারপর একটা প্যানেতে সর্ষের তেল গরম করে 5 ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো। 5 ফোড়ন শুকনো লঙ্কা হালকা করে কিন্তু ভেজে নিতে হবে। তারপরে অল্প হিং, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আপনারা চাইলে আলু দিয়ে করতে পারেন। এবার অল্প করে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। তরকারি যতটা হবে সেই অনুযায়ী আদা রসুনের পেস্টটা দেবেন। পেঁয়াজ টমেটোর সাথে ভালো করে কষে নেব। তারপরে স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। কিছুক্ষণ পর সিদ্ধ করে রাখা ছোলাটাকে দিয়ে দেবো। সব ছোলাগুলো দিয়ে পেঁয়াজ টমেটোর সাথে কিছুক্ষণ কিন্তু ছোলাটাকে নাড়তে হবে। এই তরকারিটা আলু দিয়েও করলে খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা চাইলে করতে পারেন। ছোলাতে কিন্তু একদম অল্প করে জল আছে, এই জলেতেই কিন্তু হবে, আমি বেশি জল দেবো না। অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাথে সাথে গরম মশলার গুঁড়োও দিচ্ছি। আর অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হালকা কালারের জন্য। আর অল্প করে আমচুর পাউডার কিংবা চাট মশলা দেবে, খেতে কিন্তু দারুণ হবে। এগুলোকে এবার ভালো করে ছোলার সাথে নেড়ে নেব। আর এই তরকারিটা কিন্তু আমি শুকনো শুকনো করব। এবার ছোলা তরকারিতে অল্প করে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। দিয়ে ধনেপাতাটা ছোলার সাথে ভালো করে নেড়ে নেবো। তারপরে অল্প করে চিনি দিয়ে দেবো যাতে টেস্টটা ব্যালেন্স হয়। এবার তরকারিটা নেড়ে নিয়ে গ্যাস থেকে তুলে নেব। আমার প্রায় 1 বাটি মতন তরকারি হয়েছে, আপনারা আলু দিলে বেশি হবে। এবার প্যানটা ভালো করে ধুয়ে মুছে নিয়ে 3 চামচ মতন ঘি দিয়ে দেবো। প্যানটা ভালো করে গরম হয়ে গেলে ঘিটা গলে যাবে। ঘিটা ভালো করে গলে গেলে সুজি দিয়ে দেবো। সুজিটা এবার ঘিয়ের সাথে নাড়তে হবে। আপনারা যত ঘি দেবে তত কিন্তু টেস্ট ভালো হবে। আমি 3 চামচ ঘিয়ের সাথে 1 বাটি সুজি দিয়েছি, আপনারা সেই অনুযায়ী দেবেন। দেখুন সুজিটা কিন্তু ঘিয়ের সাথে একদম ঝরঝরে হয়ে গিয়েছে। সুজিটা হালকা বাদামি কালার আসা পর্যন্ত ভাজতে হবে। বাদামি কালার হয়ে গেলে সুজিতে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমি প্রায় 2 গ্লাস মতন জল দিয়েছি। ভালো করে সুজির সাথে নেড়ে নেব জলটাকে। সুজি কিন্তু আস্তে আস্তে ডবল হয়ে যাবে। সুজিতে এলাচ গুঁড়ো দিয়ে দেবো, সাথে কাজু কিশমিশ আমন্ড দিয়ে দেবো, সাথে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আর একদম সামান্য লবণ দিয়ে দেবেন। চিনিটা সুজির সাথে ভালো করে নেড়ে নিন। সুজিটা আস্তে আস্তে কিন্তু নেড়ে নেড়ে শুকনো করে নেব। সুজিটা এবার শুকনো শুকনো হয়ে গিয়েছে, তুলে নেব। তৈরি হয়ে গেল খুব সহজে সুজির হালুয়া।
এবার বানিয়ে নেব ফুলকো ফুলকো লুচির জন্য ময়দার মিশ্রণটা। এবার আমি একটা পাত্রে 500 মতন ময়দা নিয়েছি, সাথে স্বাদ মতন লবণ আর কিছুটা চিনি দিয়ে দেবো। আর লুচিটাকে নরম করার জন্য কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেবো। তেলের ওপর কিন্তু নির্ভর করছে লুচিটা কতটা নরম হবে। আর আমি অল্প করে জোন দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। জোনটা দিলে কিনা লুচির টেস্টটা দারুণ খেতে লাগে। এবার সবগুলো উপকরণের সাথে ময়দাটাকে ভালো করে মেখে নেব। ময়দাটা ভালো করে মাখা হয়ে গেলে ময়দাটা নিয়ে মুঠো করার চেষ্টা করবেন। যদি ময়দাটা মুঠো হয়ে যায় তার মানে বুঝতে পারবেন ভালো করে মাখানো হয়ে গিয়েছে আর তেলটার পরিমাণ ঠিক হয়েছে। তারপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। ময়দাটাকে ভালো করে মেখে রেস্টে রেখে দেবো। কিছুক্ষণ পর ময়দাটাকে আবার ভালো করে মেখে লেচি কেটে নেব। মাঝারি সাইজের অনেকগুলো ডো বানিয়ে রেখে দিন। এদিকে চাটুতে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে। বেলুনিতেও ভালো করে মেখে নেবেন। তারপরে একটা করে লুচির ডো নিয়ে চাটুতে এপিঠ ওপিঠ তেলেতে ভালো করে মাখিয়ে নেব। লুচিটাকে হাত দিয়ে চেপে তারপরে আলতো আলতো করে বেলবো। যারা একদমই বেলতে জানেন না তারা দেখুন বুঝতে পারবেন। আমি কিন্তু আস্তে আস্তে ভালো করে বেলে নিচ্ছি। চাটুতে তেল দেওয়ার কারণে লুচিটা আটকে যাচ্ছে না। একবার লুচি এদিক ওদিক উল্টে এইরকম ভাবে বেলে নেবেন। খুব সহজে আপনারা কিন্তু বেলে নিতে পারবেন। দেখুন আমার লুচিটা কিন্তু কতটা গোল হয়েছে। যারা একদমই লুচি বেলতে পারেন না তারা কিন্তু এই ভিডিওটা দেখলে খুব সহজে বেলে নিতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমি আর একটা লুচি বেলে দেখিয়ে দিচ্ছি। প্রথমে লুচিটাকে হাত দিয়ে চাটুতে চাপবেন, তারপরে বেলুনিটা দিয়ে এই পারে ওই পারে বেলবেন, ওপর নিচ করে বেলবেন, তারপরে আবার তুলে নেবেন। গোল না হলে যেদিকে গোল হয়নি ওই দিকে ঘুরিয়ে নেবেন, নিয়ে বেলবেন। আশা করি আপনারাও লুচি বাড়িতে খুব সহজে বেলে নিতে পারবেন। লুচি বেলা কিন্তু খুব সহজ, আপনারা দেখে নিলেন। এই রকম ভাবে সব লুচিগুলো বেলে নেবেন। এবার লুচিটাকে ভাজার জন্য কড়াতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেবেন। তারপর গরম তেলেতে বেলে নেওয়া লুচিটাকে দিয়ে দেবেন। আঁচটা জোরে থাকলে এপিট ওপিট উল্টে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন লুচিটা আস্তে আস্তে কত সুন্দর ফুলছে। ভিডিওতে যেমন দেখিয়েছি তেমন যদি স্টেপ বাই স্টেপ করেন তাহলে আপনাদেরও লুচি এইরকম ভাবে ফুলবে। লুচিটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার ছাঁচা দিয়ে তুলে তেলটাকে একটু ঝরাবো। তারপরে টিস্যু পেপারের উপর লুচি রাখবো। লুচিটার কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এই রকম ভাবে কিন্তু সব লুচিগুলো তেলেতে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিও দেখেন তো অবশ্যই করে আমার পেজটাকে ফলো করে নেবেন। আপনারা কোথায় থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে অবশ্যই কিন্তু বলবেন। সব লুচিগুলো কিন্তু ভেজে আমি টিস্যু পেপারের উপর রেখে দিয়েছি যাতে তেলটা শুষে নেয়। আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম খুব সহজে কিভাবে ফুলকো ফুলকো লুচি বানাবেন এবং বেলবেন। সাথে ছোলার তরকারি আর হালুয়াটা বানিয়েছি। প্লেটে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তিনটে রেসিপিই কিন্তু দারুণ হয়েছিল খেতে। অবশ্যই করে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে এই সহজ রেসিপিটা খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আপনাদের সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিন যাতে তারাও এই রেসিপিটা বাড়িতে বানাতে পারে।
বন্ধুরা, আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর হ্যাঁ, অবশ্যই করে লাইক, শেয়ার আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। কোথায় থেকে দেখছেন আমার ভিডিও কমেন্ট করে বলবেন কিন্তু। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে।